হ্যালো, আজ আমরা যে ভিডিওটা করতে চলেছি সেটা 2023-24 মানে আপ টু 2024 জুন পর্যন্ত এবং 2023 থেকে মানে টোটাল 1 বছরের বলা যেতে পারে যে বিভিন্ন ইন্টারন্যাশনাল রিপোর্টস এবং ইন্ডেক্স যেগুলো আপকামিং পরীক্ষাতে তো আসবেই, খুব ইম্পর্টেন্ট এগুলো, বিশেষ করে সিজিএল, এমটিএস, রেলের বিভিন্ন এক্সামিনেশন এবং সব কিছুর জন্যই। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক, প্রথম থেকে দেখা যাক। তা প্রথমে আসছে যে এআই রেডিনেস ইন্ডেক্স, যেটা 2024 বার করেছে। এটা বার করেছে কি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ, এটা বার করেছে এবং যেখানে টোটাল 174টা দেশের মধ্যে টপ করছে কি সিঙ্গাপুর টপ করছে, আর ইন্ডিয়া র্যাঙ্ক কত 72। তাহলে এআই ইন্ডেক্স কে করছে আইএমএফ, এআই ইন্ডেক্স করছে কে আইএমএফ। এরপরে চলে আসছে গ্লোবাল লাইভ অ্যাবিলিটি ইন্ডেক্স, গ্লোবাল লাইভ অ্যাবিলিটি ইন্ডেক্স, যার ইস্যুড বাই ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট বলা হয় যে, এবং এটার টপ করছে অস্ট্রিয়ার ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী যেহেতু ভিয়েনা, এখানে ইন্ডিয়ার কোনো র্যাঙ্ক নেই, তাহলে এখানে এটা দরকার নেই আমাদের জানা। যেগুলোতে ইন্ডিয়া র্যাঙ্ক আছে সেগুলোই দেখবো আমরা। তারপরে চলে আসে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, এটা করছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF। এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই পরীক্ষায় পড়ে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের র্যাঙ্ক কত হয়েছে। তাহলে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ইন্ডিয়া টোটাল 120টা দেশ, তার মধ্যে সুইডেন টপ করছে, ইন্ডিয়া র্যাঙ্ক 63, আগের বছর ছিল 67, এবছর হলো 63। তাহলে গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2024, ইন্ডিয়া র্যাঙ্ক হলো 63, আগের বছর ছিল 67। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, যেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের, এটাও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম করে, যেখানে 146টা দেশের মধ্যে ইন্ডিয়া র্যাঙ্ক কত, ইন্ডিয়া র্যাঙ্ক 129, আগের বছর ছিল 127, মানে বেড়েছে। টপ করছে কি আইসল্যান্ড। এগুলো ছিল নর্ডিক কান্ট্রিগুলো টপ করে থাকে এই ঠিক গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, ওখানে যেহেতু জনসংখ্যা কম তো সেই জন্যই হয়ে থাকে। যাই হোক, তারপর চলে আসে এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, যেটা করছে ইয়েল ইউনিভার্সিটি ইউএসএ কোনো ইউনিভার্সিটি দিয়েই বিশ্বাস হয় না। যাই হোক, তো এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক বলছে 176, সবসময় চেষ্টা করা হয় এখানে ইন্ডিয়াকে যতটা নিচের দিকে রাখা যায়। তো এখানে টোটাল 180টা দেশের মধ্যে এস্তোনিয়াকে টপ করেছে এবং ইন্ডিয়ার র্যাঙ্ক 176। তারপরে চলে আসছে গ্লোবাল পিস ইন্ডেক্স 2024, গ্লোবাল পিস ইন্ডেক্স 2024 ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস, এর ফার্স্ট হয়েছে আইসল্যান্ড, এবং এটা বার করছে ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস, যেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক 116, আগের বছর ছিল 126। এরপরে চলে আসে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট, বলা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম করছে, এটাও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম করছে, যেখানে 119টা দেশের মধ্যে ইউনাইটেড স্টেটস টপ করছে ট্রাভেল অ্যান্ড ঠিক আছে ট্যুরিজমে, এবং ইন্ডিয়া র্যাঙ্ক 39, আগের বছর ছিল 54, মানে 2021-এর পরে 2024-এ পেলো, 2021-এ ছিল 54, এরপরে। যাই হোক, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 159, যেটা স্কোর হয়েছে 31.28, যে এবং যেখানে টপ করছে নরওয়ে, টোটাল 180টা দেশের মধ্যে। তাহলে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স করে থাকে, এইটা খুব ইম্পর্টেন্ট। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, এটা ফ্রান্সের একটা কোম্পানি, সংস্থা, এনজিও সংস্থা যে করে থাকে। তারপরে চলে আসছে, বলা হয় যে এটা হচ্ছে তো করলোই। এরপরে চলে আসছে যেটা সাইবার ক্রাইমে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 10th, এটাকে বার করে কোনো লেখা নেই। যাই হোক, এরপরে চলে আসে গ্লোবাল ইউনিয়ন ইন্ডেক্স 2024, গ্লোবাল ইউনিয়ন ইন্ডেক্সে 2024-এ এটা হুরুন বার করে গ্লোবাল ইউনিকর্ন ইন্ডেক্সে টপ করছে ইউএস, যেখানে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 3 নম্বরে গ্লোবাল ইউনিকর্নে। এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, বলা HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কাকে করে ইউএনডিপি, এখানে ইউএনডিপি হেডকোয়ার্টার কোথায়, ইউএনডিপি হেডকোয়ার্টার হলো নিউ ইয়র্ক, এবং ইউএনডিপির 193টা দেশের মধ্যে সুইজারল্যান্ড টপ করে থাকে, আর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 174। ইন্ডিয়ার বলা হয় যে HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI। যাই হোক, HDI, তো এখানে র্যাঙ্ক করছে এটা। তো তারপরে চলে আসছে আমাদের ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, এইগুলো তো খুবই ইম্পর্টেন্ট। এটা প্রথমত ইউএনডিপি হয়ে গেল, ইন্ডিয়ার 134, এবং স্কোর হচ্ছে 0.0644। এখানে দেখা যাবে যে বাংলাদেশের র্যাঙ্ক ইন্ডিয়ার থেকে আগে, মানে বাংলাদেশ নাকি ঠিক বেশি ঠিক হিউম্যান ডেভেলপমেন্টের দিক থেকে বেশি ডেভেলপ। আবার ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সও বাংলাদেশ পাকিস্তান থেকে বেশি, এগুলো জাস্ট অন্য কিছুই নয়, এগুলো ইন্ডিয়াকে ডাউন করার চিন্তা। তো ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সের রিপোর্ট 2024-এ র্যাঙ্ক হচ্ছে টোটাল 143টা দেশ, বার করছে কি SDSN, এবং এর টপ করছে ফিনল্যান্ড, ইন্ডিয়ার 126, আগের বছর ছিল 126, এবছর 126, তাহলে এই দুটো মনে রাখা সমান হয়ে গেল। তাহলে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স ইন্ডিয়ার র্যাঙ্ক 126, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স ইন্ডিয়ার র্যাঙ্ক 134,
জেন্ডার ইনইকুয়ালিটিতে হচ্ছে ইউএনডিপি, জেন্ডার ইনইকুয়ালিটি বার করে ইউএনডিপি, এবং জেন্ডার ইনইকুয়ালিটিটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট। জেন্ডার ইনইকুয়ালিটিতে ইন্ডিয়ার টোটাল 193টা দেশের মধ্যে টপ করছে ফিনল্যান্ড, এবং ইন্ডিয়া র্যাঙ্ক 108। তাহলে এখান থেকে কী বললাম, এখান থেকে আমরা দেখলাম হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ইন্ডিয়া র্যাঙ্ক 134, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে 126, সেটা আগের বছরও ছিল 26, আর গ্লোবাল ইনইকুয়ালিটি ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 108। এরপরে চলে আসছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্স। ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সের র্যাঙ্ক হচ্ছে ইউএস, যেখানে টোটাল 55টা দেশের মধ্যে আমেরিকা টপ করছে, আর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 42। এরপরে চলে আসে করাপশন পারসেপশন ইন্ডেক্স। করাপশন পারসেপশন ইন্ডেক্সে বলা হয় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। ইন্ডিয়া টোটাল 180টা দেশের মধ্যে ডেনমার্ক করছে টপ, এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 93। এরপরে চলে আসে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বলা হয় যে 145। এটা অ্যাকচুয়ালি গ্লোবাল ফায়ার পাওয়ার বলে একটা সংস্থা সে বার করে, যেখানে টোটাল 145টা দেশের মধ্যে আমেরিকা টপ করছে, এটাকে বলে ইউএসএ। ইন্ডিয়ার র্যাঙ্ক 4-এ গ্লোবাল ফায়ার পাওয়ারে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা হেনলি এবং দেয়ার পার্টনার্স বার করে। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে 199টা দেশের মধ্যে ফ্রান্স টপ করছে, এবং ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 85। হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 85, আগের বছর ছিল 84। তাহলে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, গ্লোবাল জেন্ডার গ্যাপ, ওয়ার্ল্ড হ্যাপিনেস, হিউম্যান ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ও গ্লোবাল পিস। যাই হোক, তারপরে চলে আসছে বলা হয় যে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স বাই যার মানে হচ্ছে, এটা পরে বারবার। এখানে টপ করছে ডেনমার্ক টোটাল 63 দেশের মধ্যে, আর র্যাঙ্ক করছে 7 নম্বর র্যাঙ্ক হচ্ছে ইন্ডিয়া, যেটা আগের বছর ছিল 8-এ। তারপর ছিল গ্লোবাল ইউনিকর্ন র্যাঙ্কিং। গ্লোবাল ইউনিকর্ন র্যাঙ্কিংয়ে আমেরিকা টপ করছে, যেখানে ইন্ডিয়া র্যাঙ্ক 3-এ, এটা তো আগে দেখলাম, এটা 23-এ ছিল। গ্লোবাল ইউনিকর্ন এখানে একটা ছিল না, গ্লোবাল ইউনিকর্ন 24-এ, এখানে সেই একই ইন্ডিয়া এতেও ছিল 3, এতেও 3, 23-এ যা 24-এ তাই। গ্লোবাল রিমোট, এগুলো মোটামুটি 2024 পর্যন্ত হয়ে গেল। এইটা মোটামুটি 2024 পর্যন্ত মোটামুটি হয়ে গেল। এরপরে যা আসবে সবকটাই 2023-এর মধ্যে চলে আসছে। এটা টোটালটি হয়ে গেল 24। যাই হোক, তারপরে চলে আসছে গ্লোবাল ইউনিকর্ন 2023, ওটা হয়ে গেল। গ্লোবাল রিমোট ওয়ার্ক ইন্ডেক্স 108, 2023-এ ছিল 64। ইন্ডিয়া বর্তমানে র্যাঙ্ক হয়েছে, 2022-এ ছিল 49, বর্তমানে 64। গ্লোবাল পেনশন ইন্ডেক্স অতটা ইম্পর্টেন্ট নয়। হাঙ্গার ইন্ডেক্সটা বলা যেতে পারে। ওয়েলথ হাঙ্গার লাইফ জার্মান অর্গানাইজেশন বার করে, যেখানে ইন্ডিয়ার 111। ওয়ার্ল্ড হাঙ্গার, ইন্ডিয়া নাকি খুবই ক্ষুধার্ত। গ্লোবাল ইনোভেশন 2023, গ্লোবাল ইনোভেশন ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন করে থাকে, ইন্ডিয়ার র্যাঙ্ক 40। গ্লোবাল এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2023, যেখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম করে থাকে, ইন্ডিয়ার র্যাঙ্ক 67, টপ করছে ঠিক সুইডেন। আর ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট, যেটা করে থাকে ইউএনসিটিএডি করে, টপ করছে আমেরিকা, এবং 7 নম্বর পজিশনে আছে ইন্ডিয়া। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2023, এই যে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স 2023-এ ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 80। 23-এ এখানে বলছে আবার, ঠিক আছে 84, তার মানে একটুখানি গন্ডগোল আছে এটা। 85 ছিল 22-এ, আচ্ছা, তার মানে এটা একটু গন্ডগোল আছে। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স ছিল 127, 22-এ ছিল 35। আমরা তখন দেখলাম গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স এখানে কত ছিল। গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 129 হয়েছে এবার, আগেবার যে, হ্যাঁ এটা ঠিক আছে। তো গ্লোবাল পিস হয়ে গেল, জেন্ডার গ্যাপ হয়ে গেল। কম্পিটিটিভ ইন্ডেক্সে ছিল 140-এ, ডেনমার্ক টপ করেছে। তারপরে চলে এসেছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এইটা বলা যেতে পারে এইটা এসডিএসএন ফিনল্যান্ড টপ করেছে, ইন্ডিয়া 112। গ্লোবাল স্লেভারি ইন্ডেক্স হিউম্যান রাইটস গ্রুপ বাই ওয়াক ফ্রি করে থাকে, যেখানে নর্থ কোরিয়া টপ করছে। ঠিক আছে, স্লেভারি দিক থেকে তো হবে, নর্থ কোরিয়া যেহেতু অ্যানার্কি চলে সবসময়। তো ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ইউএস থিঙ্ক ট্যাঙ্ক বার করে থাকে, যার নাম হেরিটেজ বলে একটা এনজিও সংস্থা। সিঙ্গাপুর টপ করছে, ইন্ডিয়া র্যাঙ্ক 131, 2023-এর র্যাঙ্ক এগুলো। আর গুড গভর্নমেন্ট ইন্ডেক্সে, এটা হচ্ছে চ্যান্ডলার ইনস্টিটিউট বলে একটা ইনস্টিটিউট বার করে থাকে, সিঙ্গাপুর টপ করছে, ইন্ডিয়া র্যাঙ্ক 57। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম 2022-এ ছিল, এই 2023-এ 161 ছিল, টপ করেছে নরওয়ে। এখন এই ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম 2023-এ ছিল, এখানে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম এখানেও আছে, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম 2023-এ ছিল, এটা আমাদের এই বছরে যেটা হয়েছে 159, আর আগের বারে ছিল 161। তার মানে যখন এখানে পড়বো তখন আমরা দেখে নেবো, এটা আগের বারে ছিল 161,
61 ছিল, এবছর হয়েছে 159। আবার এখান থেকে লজিস্টিক পারফরমেন্স জানার দরকার নেই। এখান থেকে তাহলে কী কী হলো, এখান থেকে আমরা দেখবো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম, গুড গভর্নেন্স, মানে দুটো করে কম্পেয়ার করে পড়বো, 23 আর 24। এটা দেখলে আমরা 22টা পেয়ে যাচ্ছি, তার মানে সেই দুটো কম্পেয়ার করলে আমার 3টে চলে আসছে। যদি আমি 23-24 কম্পেয়ার করি তাহলে আমার 3টে চলে আসছে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো দাঁড়াচ্ছে কোনগুলো, এখান থেকে ইম্পর্টেন্ট ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম, ইকোনমিক, গ্লোবাল সেভারি, এটা নর্থ কোরিয়াটা যে কেউ করতে পারবে, ঠিক আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্টে ইন্ডিয়া আছে 112, 2022 ছিল 121। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ওপরে একটা দেখলাম মনে হয়, সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামথিং কিছু একটা, এসএনডিসি, ওটা ওয়ার্ল্ড হ্যাপিনেস করছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এসএনডিসি সাস্টেনেবল ডেভেলপমেন্ট সমস্যা। তো যাই হোক, তাহলে এখান থেকে মোটামুটি আমরা কমপ্লিট করলাম। তো এগুলো থেকে যে কোনো এক্সামিনেশানে 1 মার্কস তো আসবেই, 1 মার্কস তো আসবেই, 2 মার্কসও আসতে পারে টপিক ওয়াইজ। স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার সব কিছুর মধ্যে এগুলো পড়ে। যখন কারেন্ট অ্যাফেয়ার যখন পিছিয়ে যাবে তখন স্ট্যাটিক জিকে হয়ে যাবে। যাই হোক, তো এর পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে এবং ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। যেহেতু এক্সাম তো খুবই তাড়াতাড়ি, খুবই কাছাকাছি চলে আসছে, সুতরাং যতটা তাড়াতাড়ি তোমরা রিভিশন মারতে পারো তোমাদের হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখা হয় পরের ভিডিওতে অন্য একটা কন্টেন্ট নিয়ে, সেটা হবে সম্ভবত মিলিটারি এক্সারসাইজ রিলেটেড কোশ্চেন্স হবে, মানে টপিক থাকবে। তাহলে আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে।